Hello friends, Assalamu alaikum. This is Farid Ahmed from IELTS English Express. ফ্রেন্ডস, আজকে একটা বিশেষ কথা নিয়ে তোমাদের সামনে লাইভে আসলাম। There is a good news here for the Bangladeshi students যে আমরা এখন অস্ট্রেলিয়াতে অনেক সুযোগ রয়েছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। বিকজ অস্ট্রেলিয়া ইতিমধ্যে আমাদেরকে লেভেল 1 কান্ট্রি হিসাবে কনসিডার করেছে। তো আমরা অনেকে আজকে কয়েকদিন ধরে ফেসবুকে দেখতে পাচ্ছি বিভিন্নভাবে লেভেল 1 কি বা কি আসে, কি বিষয়, এখানে সুযোগ সুবিধা কি, এগুলো নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করছে। সো আজকে আমি কিছু জিনিস ক্লিয়ার করে দিতে চাই। আমি বলতে চাই যে লেভেল 1 দেশ মানে কি, অর্থাৎ অস্ট্রেলিয়া লেভেল 1 দেশ বলতে এখানে কি বোঝাচ্ছে। লেভেল 1 দেশ মানে হচ্ছে যে যেসব লো রিস্ক কান্ট্রি ফর অস্ট্রেলিয়া, এখানে অস্ট্রেলিয়ার যে কান্ট্রিগুলোকে লো রিস্ক কান্ট্রি বলে বিবেচনা করে। ফর এক্সাম্পল, অস্ট্রেলিয়া ইউকে বলো, ইউএসএ বলো, বা কানাডা, আমাদের কোরিয়া, জাপান, এই সমস্ত কান্ট্রিগুলোকে লো রিস্ক কান্ট্রি বলে বিবেচনা করে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশকেও তারা এখন লো রিস্ক কান্ট্রি হিসেবেই বিবেচনা করছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ যে আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেটসদের জন্য, স্টুডেন্টসদের জন্য অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার একটা বিশাল একটা মাইলফলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইটস এ গুড অপরচুনিটি ফর আস, আমরা আনডাউটেডলি বলতে পারি। সো এক্ষেত্রে আমাদের দেশের শিক্ষার্থীরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে, সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে আমি একটু ফোকাস করি। ফার্স্ট অফ অল, আমি 1 নম্বরে যদি বলি যে ভিসা প্রসেস সহজ হয়ে গেছে। অর্থাৎ মানে এটা কি, যে বেশি কাগজপত্র লাগবে না। এখানে আগে যেরকম অনেক কাগজপত্র লাগতো, অনেক ডকুমেন্টস তারা চাইতো, এখন এত বেশি কাগজপত্র লাগবে না এবং খুব কম সময়ে ভিসা হয়ে যাবে। তার মানে আমরা এখন যে কাগজপত্রের যে জটিলতাটা আমাদের ছিল আগে, আমরা যেটা ফেস করতাম, সেই জটিলতা থেকে আমরা অনেকটাই মুক্তি পেয়েছি। আমরা বলতে পারি ইটস এ গুড নিউজ ফর আস যে আমরা কাগজপত্রের জটিলতা থেকে অনেকটা সেভ হয়েছি। সেকেন্ডলি, আমি ফিনান্সিয়াল ডকুমেন্টস নিয়ে কথা বলবো। ফিনান্সিয়াল ডকুমেন্টস, এবং এটা সবচেয়ে মেজর একটা ফ্যাক্টস ছিল যে ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলো পুঙ্খানুপুঙ্খরূপে চেক করা, দেখা কোথায় কি আছে, এফডিআর নিয়ে কথা বলা, বা আমাদের যে যেখানে মনে করো যে পরিস্থিতি, ফিনান্সিয়ালটা খুব একটা ডিফিকাল্ট পয়েন্ট ছিল, এটা অনেকটা আমাদের সহজ। এবং 1 বছরের জন্য যেটা 1 বছরের যে ফি দেখানোর যে ব্যাপারটা ম্যান্ডেটরি ছিল, এটা কিন্তু এখন প্রয়োজন হবে না। এটা অনেকটা লিবারেল হয়ে গেছে, এখন আংশিক দেখালেই চলবে বলে তারা মনে করছে। দ্যাট মিনস যে ম্যান্ডেটরি যে ফিগারটা ছিল 1 বছরের জন্য, যে টিউশন ফি দেখানোর যে ব্যাপারটা ছিল, এটা অনেকটা এখন লিবারেল হয়ে গেছে। তাহলে আমাদের ফিনান্সিয়াল ডকুমেন্টস এখন কম লাগবে বলে তারা মনে করছে। তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো একটা সুবিধা, আমরা অনেকটা ভালো একটা সুযোগ বলে আমরা গণ্য করছি। কারণ ফিনান্সিয়াল ডকুমেন্টসের কারণে আমাদের অনেক ক্যান্ডিডেটস জটিলতায় পড়ে যেত। ওকে, 3 স্টার্স কি বলছে, ভিসা প্রসেস এত সহজ? অনেকটাই আসলে ভিসা প্রসেস অনেকটাই সহজ হয়ে গেছে আজকের দিনে। আমরা মনে করি যে এটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা সুবিধা যে অস্ট্রেলিয়া আমাদের জন্য এরকম একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা ফোকাস করতে চাচ্ছি, যে আমি ফিনান্সিয়াল ডকুমেন্টসের কথা বলেছি, সেই ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলো এখন আমাদের খুব কম লাগতেছে। পুরো বছরের আমাদের টিউশন ফি দেখানোর প্রয়োজন হচ্ছে না, আংশিক ফি দেখালে আমাদের চলছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমি থার্ডলি যে জিনিস ফোকাস করবো, দ্রুত ভিসা রেজাল্ট। যেটা আমরা দেখেছি যে ভিসা রেজাল্টের জন্য আমাদেরকে একটু লম্বা সময় ওয়েট করতে হতো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, কিন্তু এখন আমরা ভিসা রেজাল্টটা খুব সহজে পেয়ে যাবো এবং 2 থেকে 4 সপ্তাহের ভিতরে আমাদের রেজাল্ট হয়ে যাবে। আমি আবার বলছি, 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই আমাদের ভিসা রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ডকুমেন্ট নিয়ে কথা বলি। আদার্স যে ডকুমেন্ট, ফিনান্সিয়াল ডকুমেন্টসের বাইরে যে আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে, এই ডকুমেন্টসগুলো নিয়ে যদি কথা বলি, তাহলে এখন ডকুমেন্টসগুলো আমরা তো এখন চেকের যে ব্যাপারটা, এমবেসিতে এর আগে যেভাবে ডকুমেন্টসগুলো চেক করতো, একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে যেভাবে যাচাই বাছাই করা হতো, এখন হয়তো সেক্ষেত্রে অনেকটা লিবারেল একটা সুযোগ পাওয়া যাবে। যেমন এমবেসি খুব ডিটেলসে যাচাই করবে না,
ঠিক আছে, তাহলে এটা এই যে ডকুমেন্টস দেওয়ার ক্ষেত্রে আমরা এখন অনেকটা প্রোগ্রেস হয়ে গেছি যে হ্যাঁ আমরা এখন আমাদের কারো যদি কোনো ডকুমেন্টসে কমতি থাকে সেটা আমরা ডকুমেন্টসটা আমরা কাভার করে নেওয়ার চেষ্টা করব, এবং সেটাতে যে যাচাই বাছাইয়ের যে ব্যাপারটা সেই যাচাই বাছাইটা এখন এমবেসি খুব একটা বেশি করবে না, অর্থাৎ জটিলতায় ফেলবে না ডকুমেন্টস নিয়ে কোনো ক্যান্ডিডেটসকে। তাই এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। এবং লাস্টে আমি যেটা বলতে চাই, স্ট্রিমলাইন্ড ভিসা প্রসেসিং যেটা SBP যে সুবিধাটা, এটা কি? এটা মূলত হচ্ছে যে অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে ভর্তি হলে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। অর্থাৎ তারা অস্ট্রেলিয়ার যে অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোতে যদি ভর্তি হওয়া যায় তাহলে ভিসা পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়, অনেক বেশি সহজ। আচ্ছা, তো আমরা এক্ষেত্রে আরেকটু সাজেস্ট করতে চাই যে র্যাঙ্কিং যে ইউনিভার্সিটিগুলো রয়েছে অস্ট্রেলিয়ার, এই র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে যদি ভর্তি হওয়া যায় তাহলে ভিসা পসিবিলিটি একেবারেই আমি বলি যে 99% আমি বলতে পারবো যে অনেকটাই, অর্থাৎ ভিসা পসিবিলিটি হায়ার, যে এখানে রিজেকশন হওয়ার চান্সেস খুবই কম থাকে। সো আমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি যে এটা অনেকে আমাদের কাছে নিউজ দিচ্ছে, আমরা নিউজ পাচ্ছি। স্যার আপনি কোথায়, আপনি কোথায় চাকরি করেন? ওয়েল, আমরা অস্ট্রেলিয়ার যে ব্যাপারটা, এটা আমি মনে করি যে আমাদের ক্যান্ডিডেটসদেরকে আমি এটাই বলবো, স্টুডেন্টদেরকে এটাই বলবো যে এই সুযোগটা তোমরা হাতছাড়া করবে না। একটা আইএলটিএস স্কোর করো, বেটার একটা আইএলটিএস স্কোর করে অথবা আইএলটিএস স্কোরে যে ব্যাপারটা আছে এই আইএলটিএস স্কোরটা কম হোক বেশি হোক। আরাফ সাকিব, হ্যালো স্যার। হ্যালো আরাফ, তুমি কেমন আছো? আমাদের সাথেই থাকো। হ্যাঁ, আচ্ছা, আমরা অস্ট্রেলিয়ার ব্যাপারে যেটা বলছি যে হ্যাঁ তাহলে কি হচ্ছে যে আমরা এই যে সুবিধাটা আমাদের জন্য দেওয়া হয়েছে, ব্লেসিংস ফর আস, আমি মনে করি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই সুবিধাটা কত সময় থাকবে সেটা বলা মুশকিল, তবে এই সুবিধাটা যারা কাজে লাগাতে পারবে আমি মনে করি তারাই গেইনার। আমরা তাহলে এই সুবিধাটা ধরার জন্য যত দ্রুত সম্ভব তোমরা একটা আইএলটিএস স্কোর করে নাও। সেক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইনস্টিটিউশনস আইএলটিএস রিকোয়ারমেন্টস যা যা দিয়েছে সেই অনুযায়ী তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। অ্যান্ড যেহেতু এখন আমাদের ভিসা পসিবিলিটি অনেক হাই এবং আমাদের যে ডকুমেন্টসের যে ব্যাপারগুলো বললাম, বিশেষ করে ফিনান্সিয়াল যে ডকুমেন্টসের যে জটিলতা ছিল সেটা অনেকটাই আমাদেরকে রিলিভ করে দিয়েছে, এবং আমাদের যে যাচাই বাছাই এমবেসিতে যাচাই বাছাই ডকুমেন্টসের ব্যাপারটা সেটাও আমাদেরকে অনেকটা রিলিভ করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা এটাই বুঝতে পারি যে আসলে আমাদের দেশ থেকে একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট মূলত এই সুযোগটা কাজে লাগাতে পারে। তারা তাদের স্বপ্নের দেশ অস্ট্রেলিয়াতে চলে যেতে পারে, সেখানে উন্নত জীবন এবং উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে। সো আমি শুধু এটুকু বলবো যে হ্যাঁ, এইবার আমাদের প্রশ্ন আসে যে তাহলে আমরা কোথা থেকে প্রসেসিংটা করব। আমরা বলতে পারবো যে দেখো, আমাদের এখন বর্তমানে তো অনেকে মূলত এই কাজটা করছে, অনেক এমবেসি এই কাজটা করছে। সো একটা অথেন্টিক এমবেসি, এজেন্সি যেটাকে আমরা বলি, একটা অথেন্টিক এজেন্সি অনেক জরুরি। কারণ একটা অথেন্টিক এজেন্সি এবং তাদের এক্সপার্ট টিম তোমার এই জার্নিতে সহায়ক হতে পারে। ঠিক আছে, এবং তোমরা কোনো অবস্থাতে মিসগাইডেড হওয়ার প্রয়োজন নেই। যেহেতু সুযোগ আসছে, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করো, একটা অথেন্টিক এজেন্সির মাধ্যমে কাজ করার চেষ্টা করো, এবং যারা ট্রাস্টেবল হবে, যাদের উপর ডিপেন্ড করা যাবে। কারণ তোমার স্বপ্নের ব্যাপার, এটা তোমার অনেক বছরের স্বপ্ন, এটা তোমার ভবিষ্যতের যে কেরিয়ারের ব্যাপার। ঠিক আছে, তোমার স্বপ্নের দেশ, এটাই স্বাভাবিক। আমাদের স্টুডেন্টদের ভিতরে এই ধরনের আকাঙ্ক্ষা থেকেই যায় যে কষ্ট করছি, আমরা চেষ্টা করছি। আসিফ শাহরিয়ার, আমাকে লাইভে দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ। আমরা মূলত অস্ট্রেলিয়া কেন্দ্রিক আজকে আলোচনা করছি যে আমাদের কোথায় গিয়ে আমরা মূলত আমাদের ফাইলটি প্রসেস করব। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলেছি যে আইএলটিএস এর ক্ষেত্রেও কিছুটা মনে করো যে আমি একটু আগে যেটা বলেছি, আইএলটিএস এর
স্কোর নিয়েও আমাদের একটু কথা আছে যে হ্যাঁ আমার একটু তুলনামূলক কম স্কোর হয়েছে বা আমার এক্সপেক্টেড স্কোর হয়নি, এরকমও কিছু ক্যান্ডিডেটস রয়েছে। তারাও মূলত কি করতে পারে, যোগাযোগ করতে পারে, খুব দ্রুত তারা যোগাযোগ করতে পারে যে হ্যাঁ অস্ট্রেলিয়ার অনেক ইউনিভার্সিটি রয়েছে বা অনেক ইনস্টিটিউশনস রয়েছে, অনেক কলেজ রয়েছে যেখানে হয়তো কিছু কম স্কোরকেও তারা অ্যাকসেপ্ট করে নেয়। সেটা আমাদেরকে চেক আউট করতে হবে যে কোন কোন প্রতিষ্ঠান এই স্কোরটা অ্যাকসেপ্ট করছে, সেটা আমরা যাচাই করে নিব। আর সবচেয়ে যে কথাটা আমি একটু আগে বললাম যে এমবেসির ব্যাপারটা যেটা বলছি, এজেন্সির ব্যাপারটা যেটা বলছি, একটা অথেন্টিক এজেন্সি কতটা জরুরি এই এই যাত্রাপথে। কারণ সবাই সব কাজ করতে পারে না এবং আমরা মিসগাইডেড হতে পারি, আমাদেরকে ভুলভাবে পরিচালিত করতে পারে, অথবা আমাদেরকে আমাদের স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিতে পারে, এই ধরনেরও কারণ আমি বলবো না যে এজেন্সি খারাপ হবে, সেটা বলবো না, হয়তো তাদের দক্ষতা কম থাকতে পারে, এক্সপেরিয়েন্স কম থাকতে পারে। সো আমি আমার যে ক্যান্ডিডেটস যারা রয়েছে, যারা আমাদের শিক্ষার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে তোমরা দেখে শুনে ভালো মানের এজেন্সিতে যোগাযোগ করবে এবং তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো দিয়ে আলোচনা করে এই সুযোগটা তোমরা লুফে নেওয়ার চেষ্টা করবে। যে আসলে সুযোগ তো সবসময় আসে না, যেহেতু সুযোগ এসেছেই আমরা কোনো অবস্থাতে এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। ঠিক আছে, এখন ভিসা পসিবিলিটি অনেক হাই। অস্ট্রেলিয়াতে যাওয়ার যে স্বপ্নটা এত বছর ধরে দেখে আসছো, সেই স্বপ্নটা পূরণ করার সময় এখন এসে গেছে। তাই তোমরা আর কোনো রকমের দেরি না করে যত দ্রুত সম্ভব আইএলটিএসটা দিয়ে দাও, দিয়ে দেন ভালো মানের একটা এজেন্সিতে তোমরা চলে যাও। তো আমি আমি সত্যিকার অর্থে যেহেতু আমি একটা এজেন্সির কথা তোমাদেরকে বলে দিই, যেহেতু আমি ওই এজেন্সির সাথে বলতে কি আমি ওখানকার সাথে জড়িত আছি, বা আমি ওখানে আইএলটিএস যে পার্টটা সেটা মূলত আমি দেখছি। আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে স্টাডি ইউনিভার্স, যেটা শান্তিনগরে রয়েছে। স্টাডি ইউনিভার্স, শান্তিনগর, ঢাকা। আমি ঠিকানাটা বলছি 137 নোবেল হাউস, শান্তিনগর, ঢাকা। সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা আমাকে আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে তোমরা সার্চ করতে পারো। আমরা মূলত বেসিক্যালি অস্ট্রেলিয়া নিয়ে কাজ করি। তোমরা আমাকেও তোমরা নক করতে পারো, কোনো সমস্যা নেই। আমাকে নক করলে সাজেদা আহমেদ, গুড অ্যাডভাইস, থ্যাংক ইউ সাজেদা। আমাকেও তোমরা নক করতে পারো যে আমি চাই যে তোমরা কোনো অবস্থাতে কোনো ধরনের ঝামেলা না পড়ো, অদক্ষ আনএক্সপার্ট কোনো এজেন্সি দিয়ে কাজ করে তোমাদের স্বপ্নটা নষ্ট না হোক, সেটাই আমার কামনা। সো আমি যেটা বলেছি যে হ্যাঁ, স্টাডি ইউনিভার্সের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের স্টাডি ইউনিভার্সের ইমেল, আমাদের স্টাডি ইউনিভার্সের অনলাইনে সার্চ করলে তোমরা পেয়ে যাবা। আমাদের ভিসা সাকসেস 100%, এবং আমি যেহেতু সেখানে আইএলটিএস ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি, আমি বিশ্বাস করি যে আমরা সততার সাথে এবং 100% ট্রাস্টেবল একটা এজেন্সি বা স্টুডেন্ট কনসালটেন্ট হিসেবে আমরা ওখানে তোমরা সেই সুবিধা পেয়ে যাবে আমাদের যেহেতু। হ্যাঁ, সো আমরা আর কথা বাড়াবো না। এই আজকে লাইভে আমাদের মেসেজ এতটুকুই যে যেহেতু সুযোগ আসছে, সুযোগটাকে কোনোভাবে হাতছাড়া করা ঠিক হবে না। তোমরা যত দ্রুত সম্ভব একটা আইএলটিএস স্কোর করে নাও, করে একটা অথেন্টিক এজেন্সিতে তোমরা যোগাযোগ করো, যারা ট্রাস্টেবল হবে, যাদের মাধ্যমে ভিসা প্রসেস করে তোমরা তোমাদের স্বপ্নের দেশে চলে যেতে পারবে। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তোমাদের অস্ট্রেলিয়ার স্বপ্ন পূরণ হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।